হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো দুর্গা পুজো কেন্দ্রকে একটা সিরিজ আসতে চলেছে, তো সেটা নিয়ে কথা বলবো। তো দুর্গা পুজো উপলক্ষে নতুন চমক হইচইয়ে এবার ওয়েব সিরিজ আকারে মহালয়া করছে হইচই। মহিষাসুরমর্দিনী দুর্গার ভূমিকায় রাজনন্দিনী পাল। এটা হইচইয়ের প্রথম মাইথোলজিক্যাল ওয়েব সিরিজ। রাজনন্দিনীর বিপরীতে শিব, বিষ্ণু ও মহিষাসুরের ভূমিকায় ওয়েব ও থিয়েটার জগতের কিছু অভিনেতা অভিনয় করবেন এবং পার্বতীর ভূমিকায় ও দুর্গার জন্য রূপগুলো ভূমিকায় ওয়েব জগতের কিছু অভিনেত্রীকে দেখা যাবে। মহালয়া হচ্ছে 2 তারিখ। তো 2রা অক্টোবর হইচইয়ের মহালয়া ওয়েব সিরিজ আকারে স্ট্রিম হবে। তো এরকমই আপডেট আছে। তো আমি ওয়েব সিরিজ কীরকম হবে সেটা তো দেখবই। তবে আমার মনে হয় এই সিরিজটা হচ্ছে কোনো ব্যাপার নয়, তারা তাদের মতন করে করছে। কিন্তু এই মহালয়াটা আমি যদি আজ থেকে কিছু বছর আগে, মানে কিছু বছর পিছিয়ে যাই, সেই সময়তে যারা মহালয় করতেন তাদের মহালয় বা সেইগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগতো। এবং এখন তো মহালয় হয়, টিভিতে হয়, কিন্তু তার যে যে মানে সেইটা কত লোক দেখে আমার মনে হয় সেটা নিয়ে একটু সন্দেহ আছে। কারণ আগেকার মহালয় হতো, তার মধ্যে কিন্তু তার যে চণ্ডীপাঠ বা তার যে মানে মহিষাসুরমর্দিনীর যে যুদ্ধ, যে মহিষাসুর বধ করা, তো সেই সব জিনিসগুলো এরা এত সুন্দরভাবে দেখানো হতো। এবং এখন মানে এমনভাবে দেখানো হয়, তো তার মধ্যে মানে এখন কত মানুষ এই মহালয়া টিভিতে দেখে সেটা নিয়ে সত্যি সন্দেহ আছে। কিন্তু এফএম, যেটা আমরা এফএম বলি, তো সেই এফএমে কিন্তু মহালয়া মানুষ শুনতে ভালো লাগে। কারণ মহালয়া মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, ওনার মহালয় কিন্তু, ওনার মহালয় ছাড়া মহালয় মনে হয় না যে মহালয়। কারণ মহানায়ক উত্তম কুমারও কিন্তু একটা টাইমে তাকে করা হয়েছিল এই মহালয়ের চণ্ডীপাঠ করার জন্য, কিন্তু সেও কিন্তু এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জায়গা নিতে পারে। তো সেইটা কিন্তু একটা সিনেমাও আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো আমার মনে হয় সেই 2012 বা তার আগে, 13-14 বা তার আগে, এই সময়টাই যারা মহালয় করতো, সেই সময়ে যে যেরকম দেবশ্রী রায় বলো বা ইন্দ্রাণী হালদার, বিশেষ করে তারপরে সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, তো এনারা যে দুর্গা হতেন, তাদের মানে মহিষাসুরমর্দিনী ভিডিওটা ইউটিউবে আছে, তোমরা দেখতে পারো। তাদের যে এক্সপ্রেশন বা তাদের সময়কার যে মহালয়া হতো, চণ্ডীপাঠ যেটা হতো, সেটা দেখলে এখনও তোমরা দেখবে। এখন কিন্তু সেই চলটা মানে 2014 পর থেকে বা সেই সময়ের যে যারা করতো, যে নামগুলো বললাম, তাদেরগুলো দেখানো হয় না এখন। এখন নতুন নতুন অনেক অভিনেত্রীরা হয়েছেন, সেটা টিভি জগতের হোক বা সিনেমা জগতের, কোয়েল, শুভশ্রী, মিমি চক্রবর্তী বা বিভিন্ন মানে অভিনেত্রীরা হয়েছেন। তো কিন্তু সেই জায়গাটাকে, আগের জায়গাটাকে কিন্তু কেউ ছুঁতে পারেনি। এমনও গল্প আছে, গল্প না, এটা সত্যি, মানে তোমরা নেটেও সার্চ করলে পেয়ে যাবে, যে এই সংযুক্তা বন্দ্যোপাধ্যায় উনি যখন এই মহিষাসুরমর্দিনী করবেন, সেটে আসতেন, যে কদিন তিনি শ্যুটিং করবেন সে কদিন কিন্তু সে নিরামিষ খেয়ে আসতেন। এতটাই উনি মানে নিজেকে প্রস্তুত করছিলেন। তো শেষবার ওনার 2014 সালে ওনার মহিষাসুরমর্দিনী টিভিতে আসে, তারপর থেকে আর আসে না। এবং উনি এখন টরন্টোতে থাকেন। তো ওনার অনেক এই মহিষাসুরমর্দিনী দেখার পর ওনার অনেক সিনেমার অফারও কিন্তু আসে, উনি করেননি। কারণ ওনার প্রতি যে মানুষের মহিষাসুরমর্দিনী দেখার পর
যে একটা অনুভূতি তৈরি হয়েছিল যে মহালয়ের দিন সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের মহালয় হওয়া মানেই পুজোর সূচনা। তো সেই অনুভূতিটা মানুষ যাতে মানে না ইয়ে করে, তার যে সেই অনুভূতিটা সে তৈরি করেছিল সেই জিনিসটার জন্য সে কিন্তু আর সিনেমাও করেনি। তো এরকম মানুষ ছিলেন এনারা। এবং দেবশ্রী রায় বা ইন্দ্রাণী হালদার এনাদের মহিষাসুরমর্দিনী তোমরা দেখতে পারো, ইউটিউবে অ্যাভেলেবেল আছে। তো আমার মনে হয় এটাই বেস্ট সময় ছিল 2014 পর্যন্ত। তো দেখা যাক, সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে এবং তত কিন্তু মানুষ টিভিতে যে মহিষাসুরমর্দিনী হয় আমার মনে হয় অনেক কিন্তু কমে গেছে মানুষের দেখা। মানুষ FM-এ বেশি শোনে এখন। আমার পার্সোনাল দেখো মহালয় এবং সিরিজটা কেমন হয়। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পি বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।